Bismillahirrahmanirrahim. Today we are going to discuss a completing story. A long time ago, there was an old king in England named King Lear. অনেক আগে ইংল্যান্ডে কিং লিয়ার নামে এক রাজা ছিলেন এবং সে বৃদ্ধ ছিলেন অ্যাকচুয়ালি। হি হ্যাজ থ্রি ডটার। তার তিনজন কন্যা ছিলেন, গনেরিল, রেগান অ্যান্ড কর্ডেলিয়া। King Lear was tired of ruling and he wanted to give his kingdom to his three daughters. কিং লিয়ার সে যেহেতু বৃদ্ধ ছিল, তো সে তার রাজ্য শাসন করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিলেন এবং সে চাচ্ছিলেন যে তার এই পুরো রাজ্যটাকে তিন কন্যার মাঝে সে ভাগ করে দিবেন। বাট বিফোর গিভিং কিংডম হি ওয়ান্টেড টু নো হাউ মাচ দে লাভ হিম। কিন্তু ভাগ করার পূর্বে সে জানতে চাচ্ছিলেন যে তার মেয়েরা তাকে কতটুকু ভালোবাসে। ফার্স্ট হি আস্কড গনেরিল, হিজ এল্ডেস্ট ডটার। প্রথমত সে গনেরিল, যে ছিল সবচেয়ে বড় কন্যা, তাকে জিজ্ঞেস করলেন, হাউ মাচ ডু ইউ লাভ মি? তুমি আমাকে কতটুকু ভালোবাসো? গনেরিল বলল, আই লাভ ইউ মোর দেন ওয়ার্ডস আই ক্যান সে। যে আমি যা বলতে পারি তার চেয়েও আমি তোমাকে বেশি ভালোবাসি। একথা শুনে কিং লিয়ার ওয়াজ হ্যাপি, সে অনেক খুশি হয়ে গেল উইথ হার আনসার, তার এই উত্তরে। দেন হি আস্কড হিজ সেকেন্ড ডটার রিগান দ্য সেম কোশ্চেন, এবং তার যে দ্বিতীয় কন্যা ছিল রিগান, তাকেও একই কোশ্চেন করলেন। শি সেড, তখন সে উত্তর দিলেন, আই লাভ ইউ জাস্ট অ্যাজ মাচ অ্যাজ মাই সিস্টার। মানে আমার বোনের মতোই আমি তোমাকে ভালোবাসি। কিং লিয়ার ওয়াজ ভেরি হ্যাপি অ্যাগেইন। আবারও সে অনেক বেশি খুশি হয়ে গেল এই কথা শুনে। ফাইনালি হি আস্কড কর্ডেলিয়া, সবশেষ কর্ডেলিয়াকে জিজ্ঞেস করলো, হিজ ইয়ংগেস্ট অ্যান্ড ফেভারিট ডটার, তার সবচেয়ে ছোট এবং সবচেয়ে প্রিয় কন্যা ছিল কর্ডেলিয়া, হাউ মাচ ডু ইউ লাভ মি? তুমি আমাকে কতটুকু ভালোবাসো? কর্ডেলিয়া ডোন্ট ওয়ান্ট টু লাই, সে মিথ্যা বলতে চায় নাই। সো শি সেড, তাই সে বলল, আই লাভ ইউ জাস্ট লাইক এ ডটার শুড লাভ হার ফাদার। একজন কন্যা একজন বাবাকে যতটুকু ভালোবাসে আমি ততটুকুই তোমাকে ভালোবাসি। কিং লিয়ার ওয়াজ ভেরি অ্যাংরি। এই কথা শুনে কিং লিয়ার অনেক বেশি অ্যাংরি হয়ে গেল। when he heard this, যখন এই কথা সে শুনলো, he thinks, সে ভাবলো, দ্য কর্ডেলিয়া ডোন্ট লাভ হিম এনাফ, কর্ডেলিয়া তাকে যথেষ্ট ভালোবাসে না। সো হি সেন্ট হার অ্যাওয়ে ফ্রম দ্য কিংডম, সে তাকে বিতাড়িত করে দিল তার রাজ্য থেকে, and gave her share of the land to her টু সিস্টার্স, এবং তার যে শেয়ারটা ছিল, সে ভাগটা যে পাবে, সে তার এই ভাগটা দুই কন্যার মাঝে সে ভাগ করে দিল, তাকে বঞ্চিত করলো। কর্নেলিয়া ওয়েন্ট টু লিভ ইন দ্য ফরেস্ট, কর্নেলিয়া তাকে বনবাসে পাঠিয়ে দেওয়া হলো। ওয়ান ডে প্রিন্স ফ্রম ফ্রান্স স হার অ্যান্ড লাইক হার, একদিন প্রিন্স ফ্রান্সের এক প্রিন্স, সে তাকে দেখলো এবং তাকে পছন্দ হয়ে গেল। দ্য প্রিন্স আস্কড কর্নেলিয়া টু ম্যারি হিম, এবং তাকে তার বিয়ের জন্য সে প্রস্তাব দিল, অ্যান্ড দে গট ম্যারিড, এবং তারা বিয়ে করলো। মিনওয়াইল, এর মধ্যে কিং লিয়ার আদার টু ডটার্স, কিং লিয়ারের যে অন্য দুই কন্যারা ছিল, কর্নেলিল, রিগান, স্টপড কেয়ারিং অ্যাবাউট হিম, এবং তাকে আহ, তার পরিচর্যা করা বন্ধ করে দিল তার বাবাকে। দে ডিড নট ট্রিট হিম ওয়েল, তাকে তার ভালো মতো সেবা করলো না। অ্যান্ড হি ফিল ভেরি স্যাড, এবং সে রাজা খুব কষ্ট পেলেন। আফটার সাম টাইম, কিছু দিন পর, দে ফোর্সড হিম টু লিভ দ্য কিংডম, তারা তাকে জোর করে এই রাজ্য থেকে বের করে দিল, তার কন্যারা। কর্ডেলিয়া হার্ড অ্যাবাউট দিস, কর্ডেলিয়া এটা শুনতে পেল, অ্যান্ড কেম ব্যাক উইথ অ্যান আর্মি ফ্রম ফ্রান্স টু হেল্প হার ফাদার, এবং সে ফ্রান্সের আর্মিকে সাথে নিয়ে সে তার বাবাকে সাহায্য করার জন্য আসলো। সে রেস্কিউড হার ফাদার, সে তার বাবাকে উদ্ধার করলো। অ্যান্ড কিং লিয়ার ফাইনালি আন্ডারস্টুড দ্যাট, এবং অবশেষে কিং লিয়ার বুঝতে পারলো যে কর্ডেলিয়া ওয়াজ দ্য ডটার হু ট্রুলি লাভড হিম, এবং কর্ডেলিয়া ছিল তার এমনই কন্যা যে তাকে সত্যিকার অর্থেই ভালোবাসতো। ফাইনালি দ্য কিং আন্ডারস্টুড দ্য রিয়েল লাভ অফ হিজ ইয়ংগেস্ট বিলাভড ডটার, অবশেষে রাজা তার সবচেয়ে ছোট এবং সবচেয়ে প্রিয় কন্যার যে সত্যিকারের ভালোবাসাটা সেটা বুঝতে পারলেন। সো এই গল্পের মোরালটা কি? মোরাল হচ্ছে, হোয়াট পিপল ডু ইজ মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট দে সে। মানুষ যা করে সেটাই গুরুত্বপূর্ণ মানুষ যা বলে তার চেয়েও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।